শুনতে দাও। জি স্যার। জি স্যার। শোনো, তোমাদের তো ওই যে ইউএস দিয়ে মানে ইউএস এর যে মিড গ্রেডিং সিস্টেম, এটা বলছি যে ওদের 8টা গ্রেড আছে: প্রাইম, চয়েস, সিলেক্ট, স্ট্যান্ডার্ড, কমার্শিয়াল, ইউটিলিটি, কাটার এন্ড কেনার, তাই না? প্রত্যেক দেশেই তোমার মিড কোয়ালিটি গ্রেডিং সিস্টেম আছে আর কি। যেমন ইউএসএ তোমার এই 8টা গ্রেডিং করছে দুইটা ফ্যাক্টরের উপরে। একটা হলো যে কার্কাসের যে মার্বলিং স্ট্যাটাস, মার্বলিং তো বুঝো ইন্টারমাসকুলার ফ্যাটের ডিস্ট্রিবিউশন, এটা একটা ক্রাইটেরিয়া। আর একটা হলো ম্যাচুরিটি অফ বোন, মানে বোনের ম্যাচুরিটি বেসিস করে ওরা কার্কাসের এইজটা মেনশন করে অন দ্য বেসিস অফ দ্য ম্যাচুরিটি অফ বোন। যেমন বেশি যদি অল্প বয়সের হয়, নর্মালি বোনটা কার্টিলেজ অবস্থায় থাকে, উপরে এলে ওসিফিকেশন হয়, ওসিফিকেশন হয়ে বোন হয়। বোন এটা যত বয়স বাড়বে তত শক্ত হবে, কালার চেঞ্জ হবে আর কি। এই দুইটা কাইটের উপর বেসিস করে যেমন ইয়ে করছে আর কি। এইভাবে তোমার প্রত্যেক দেশেরই আছে। যেমন অস্ট্রেলিয়ান মিড গ্রেডিং সিস্টেম আছে। যেমন আজকে তোমাদের জাপানের দুইটা, কারণ জাপানের যে একটা জাপানের যে ক্যাটেল আছে, ওয়াগুই ক্যাটেল, ব্ল্যাক ক্যাটেল, এটা খুব নাম করা। ওরা কিভাবে গ্রেডিং করে এটা ওয়ার্ল্ড ফেমাস। এরাও তোমার দুই করে, সেটা হলো এটা কেন করে, এটা ইন অর্ডার টু এনশিওর ফেয়ার ট্রেডিং, ব্যবসা করার জন্য আর কি। মানুষ যেন বুঝতে পারে যে এই গ্রেডটা প্রিমিয়াম সাইজের, দাম বেশি, বুঝছো না? এই গ্রেডটা একটু মিডিয়াম, মিডিয়াম দাম, তারপরে লয়েস্ট কোয়ালিটির গুলা লয়েস্ট দাম আর কি। তো কারেন্টলি গ্রেডেড দ্য বেসিস অফ, ওরা জাপান করে ই গ্রেড আর হলো মিড কোয়ালিটি গ্রেড। তাহলে ই গ্রেডটা কি আর কোয়ালিটি গ্রেডটা কি দেখো। আমেরিকাতেও এই দুইটা আছে, ওই ইল গ্রেড আর হলো কোয়ালিটি। ইল গ্রেড হলো যে ধরো একটা এনিমেলের লাইভ ওয়েট 300 কেজি, এখন এটা থেকে কতটুকু কনজিউমেবল মিট হচ্ছে, মানে টোটাল কার্কাস কতটুকু হচ্ছে আর কি। মানে ইল গ্রেড হলো রেফার্স টু দ্য রেশিও অফ মিট টু দ্য টোটাল ওয়েট অফ দ্য কার্কাস। আমরা যেমন বলি যে এডিবল মিটটা এত পার্সেন্টেজ, এটা হবে যে কার্কাসের এডিবল পোর্শনটাই ধরে আর কি। এখানে কিছু গুণও আসবে, 100% তোমার মিট আসবে না। এটা হলো রেফার্স টু দ্য রেশিও অফ মিট টু দ্য টোটাল ওয়েট অফ কার্কাস। এবং এরা ক্লাসিফাই করছে 3টা ইল গ্রেড, এ বি সি। এ হলো কি, এটা হলো তোমার যদি কার্কাসের 72% অ্যাবাভ মিট থাকে, তখন এটাকে বলা হয় এ গ্রেড, মানে ইল গ্রেড হবে এ। আর ইল গ্রেড বি হবে কোন সময় 69% অ্যাবাভ এন্ড আন্ডার 72%। 69 থেকে 72 এই রেঞ্জের ভিতরে যখন মিটের ওয়েট হবে, মানে ইন অ্যাসপেক্ট অফ কার্কাস, তখন এটা হবে বি ইল গ্রেড। আর সি হবে আন্ডার 69%। একটু ক্লিয়ার তোমাদের? আসো না নাই? জি স্যার, বুঝতে পারছি। তারপরে ওটা হলো ইল গ্রেড। এখন যেটা আছে সেটা হলো কোয়ালিটি গ্রেড। কোয়ালিটি গ্রেড তোমার এখানে আছে 5টা, 1 থেকে 5। এখানে 4টা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে করছে, বেসড অন 4 ক্রাইটেরিয়া। এটা হলো ফ্যাটের মার্বলিং, তারপরে দি কালার অ্যান্ড ব্রাইটনেস অফ দ্য মিট। মিটের কালার জানো যে আমাদের সাবজেক্টিভ মেজারমেন্ট আর হলো অবজেক্টিভ মেজারমেন্ট। সাবজেক্টিভ মেজারমেন্ট হলো যখন আমরা আমাদের হিউম্যান সেন্স দিয়ে করি, বিশেষ করে চোখ দিয়ে করি আর কি, মানুষ করে দিতে, ওইটা মানুষের সেন্স দিয়ে যখন করা হয়, এটা এটা হলো সাবজেক্টিভ করা। এটা নর্মালি কোয়ালিটেটিভ হয় এবং রিসার্চ করে
এক্সপ্রেস করা হয়। আবার ইনস্ট্রুমেন্টাল যখন হবে এটাকে বলা হয় অবজেক্টিভ। যেমন কালার দুই ভাবে হতে পারে, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। যখন ইনস্ট্রুমেন্টাল করবো তখন আমরা ভ্যালু পাবো, যেমন এলইডি ভ্যালু, কালারের এল হলো লাইটনেস, লাইটনেস নরমালি 0 থেকে 100 রেঞ্জ। যদি ভ্যালু তোমার 50-এর উপরে যায় তখন মিডটা মোর লাইট হবে, আর এই 50-এর নিচে 0-এর দিকে গেলে এটা কনভার্ট টু ডার্ক কালার বা ব্ল্যাক কালার। আর বি ভ্যালুটা ইট রিপ্রেজেন্টস ইয়েলোনেস। এটা প্লাস হলে পরে মোর ইয়েলো, আর হলে পরে এটা যাবে ব্লুর দিকে, মাইনাস হলে। সিমিলারলি প্লাস এ ভ্যালুটা হলো রেডনেস, আর মাইনাস এ ভ্যালু যখন আসবে তখন এটা গ্রিননেস ইয়ে করবে। এটা হলো তোমার কালারের বেলায় আর ব্রাইটনেসের বেলায়। আর একটি ফার্মনেস এন্ড টেক্সচার। ফার্মনেস টেক্সচারটাও আমরা নরমালি সেন্সরি ইভ্যালুয়েশনের মাধ্যমে করি, আর ইনস্ট্রুমেন্টালও করি। টেক্সচার অ্যানালাইসার যখন তুমি ইনস্ট্রুমেন্ট করবা, যেমন ওয়ার্নার ব্রেডসলার শেয়ারফোর্স মেশিন অথবা ব্রুকফিল্ডের একটা টেক্সচার অ্যানালাইজার আছে, এটা CT3 টেক্সচার অ্যানালাইজার বলে, এটার দ্বারাও আমরা ভ্যালু পাবো। যেমন ইয়ের বেলায় যদি আমরা ওয়ার্নার ব্রেডসলার শেয়ারফোর্স মেশিনটা করি, এর ভ্যালু যদি 7-এর নিচে থাকে এটা কম থাকবে। টেক্সচার হবে মোর, মানে টেক্সচার ইন টার্মস অফ টেন্ডারনেস আর কি, টেন্ডারনেস হবে সফট। যদি 7-এর নিচে থাকে, 7 থেকে 10 হলে মানে এটা মিডিয়াম টেন্ডার, 10-এর উপরে গেলে এটা টাফ নেই, ইনস্ট্রুমেন্টাল। আমরা যখন সেন্সরি ইভ্যালুয়েশন করি একটা রান্না করা মাংস, তখন একটা স্টিক টুকরা আমরা মুখে নিই, রান্না করা মুখে নিয়ে আমরা নর্মালি যখন কুকমিট হয়, যখন আমরা প্যানেল টেস্ট অথবা কনজিউমার যখন টেস্ট করি মাংসের কোয়ালিটি দেখার জন্য, তখন একটা টুকরা মুখে নেওয়া, যখন কামড় দেওয়া হবে, একটা সিঙ্গেল কামড়ে যদি 2 ভাগ হয়ে যায় চিউঙে, তখন এটা হবে মোর টেন্ডার। একাধিক চিউং লাগে তখন এটা বলা হবে লেস টেন্ডার। এইভাবে আর কি। সিমিলারলি মুখের ধরো একটা মাংস মুখে দিলা, দেওয়ার পরে যদি স্যালাইভা সিক্রেশনে মুখ ভরে যায় রসে, জুইসি, এটা মোর জুইসি, এরকম আর কি। না হলে পরে লেস জুইসি। কালার এন্ড ব্রাইটনেস অফ ফ্যাট, একটা হলো মিটের আর একটা হচ্ছে কালার অফ ব্রাইটনেস অফ ফ্যাট। ফ্যাটের কালারনেস দেখো আমরা ইয়ে করি। তাহলে একটা হলো ফ্যাট মার্বলিং, ফ্যাটের সঙ্গে দুটো রিলেটেড। তারপর কালার এন্ড ব্রাইটনেস দুইটা গেল। তারপরে মাংসের রিলেটেড দুইটা, কালার একটা আর একটা হচ্ছে ফার্মনেস এন্ড ব্রাইটনেস। The lowest of the 4 individual grades becomes the final grade allocated. মানে a thorough grading system of 15 grades in a combination of the two above mentioned elements and should be clear indication of the work in it. Sound. আমরা বলছি যে এই এস্টিমেটেড পার্সেন্টেজ ধরো 69% and above, up to 70 and up to under 72% it will be B, and under 69% it will be C. আর মিড কোয়ালিটি আমরা বলছি যে এরকম 5টা আছে। এটা হলো 5 হলো এক্সট্রিমলি গুড, 4 হলো ভেরি গুড, 3 হলো এভারেজ, ইকুইভ্যালেন্ট টু এভারেজ, আর এক হচ্ছে ইনফিরিয়র। তাহলে এইখানে দেখো আমরা যদি মিড কোয়ালিটি গ্রেড, আমরা কোয়ালিটি গ্রেড আমরা জানি যে জাপানি সিস্টেম 5টা, 1 2 3 4 5।
আর 5 যখন হবে তখন এটা হবে এক্সট্রিমলি গুড। আবার ইল গেট আছে এ বি সি, সিটাও তো জানি আমরা যে বিলো 69%। তাহলে এখন এটা ধরো 5 পাইলা এক্সট্রিমলি, আর সি পাইলা C1, এটা মানে কম্বিনেশন অফ 5 এন্ড সি, এটা হবে C1, কারণ এটা 1 হলে এটা C5 হবে। এইভাবে ইয়ে করা হয়, জাপানিজ সিস্টেমে গ্রেডিং করা হয়। আচ্ছা, আর একটা জায়গায় তোমাদের একটা পাওয়ার পয়েন্ট, দেখা যায় তোমাদের, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যায়। মিট স্পয়েলেজটা কি জিনিস শোনো। এটা হলো একটা মিট is considered to be spoiled when it is unfit for human consumption. A variety of factors can cause meat to spoil, including এর ভিতরে কি কি আছে, মাইক্রোঅর্গানিজম আছে। এখন তুমি যদি এক্সপোজার টু এয়ার করো, জানো যে কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ এর বেশিক্ষণ থাকলে এটা ডিঅক্সিমাইগ্লোবিন থেকে অক্সিমাইগ্লোবিন বসেন স্যার, আসে স্যার। মানে এক্সপোজার টু এয়ার হলেও মিটের কোয়ালিটি কমবে। তারপর ইমপ্রপার ফ্রিজিং, আমরা যদি মিটের জানো যে এটা পেরিশেবল প্রোডাক্ট, মিট এটা যদি চিলিং মানে ফ্রেশ মিটটা যদি তাৎক্ষণিকভাবে চিলিং এবং ফ্রিজিং না করা হয়, এটা নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে। এই জন্য প্রপার ইমপ্রপার ফ্রিজিং হলে বা স্টোরেজ যদি না হয়, তাহলে এটাও মিট স্পয়েল হয়। স্পয়েল মে বি ইনএডিবল, মানে এটা খাবার অযোগ্য হবে ডিউ টু unpleasant taste and odors, or may be unsafe for consumption, especially when microorganisms have caused the meat to spoil. মাইক্রোব যদি থাকে তখন এটা সম্ভাবনা বেশি যে স্পয়েলিং এর। meat spoiled by bacteria, yeast and molds. Although a number of factors may contribute to meat spoilage, the most common cause of meat spoilage is the deterioration of meat caused by microorganisms, bacteria, yeast and molds. আমাদের সাবধান থাকা লাগবে। Foods can contain dangerous bacteria and microorganisms but still have a normal appearance. Food which has not been handled or stored properly should not be eaten even it has an apparent indication of spoilage. তার মানে এই জন্যেই মিটের সোর্স কিভাবে আসে মিটটা আর কি, অ্যানিমেলের স্লটারিং থেকে শুরু করে প্যাকেজিং বা ট্রান্সপোর্টেশন ইম্পর্টেন্ট। কারণ দেখা গেল যে অ্যাপারেন্টলি হয়তো ভালো আছে, কিন্তু এটা অলরেডি মাইক্রোব দ্বারা এফেক্টেড, তখন এটা না খাওয়াই বেটার। Some common indication that meat has spoiled. কি ইন্ডিকেশন? ধরো যদি ইন্ডিকেশন অফ স্পয়েলের এমোনিয়া পাওয়া যায়, অথবা সালফারের স্মেল পাওয়া যায়, অথবা ব্যাড অর্ডার পাওয়া যায়। আলু চক্কি টেস্ট, আলু তো জানো এই ফ্যাট স্পেশালি বিফ ফ্যাক্টর আলু বলে, চক্কি টেস্ট কেন হয়? ডিগ্রেডেশন অফ প্রোটিন, লিপিড, carbohydrate caused by bacteria and or enzyme,
ন্যাচারালি প্রেজেন্ট ইন মিট। মানে মিটের যে মেইন তিনটা কম্পোনেন্ট, প্রোটিন, ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট, এগুলো ব্যাকটেরিয়া দ্বারা এবং এনজাইমের দ্বারা যখন আক্রান্ত হবে তখন এই অ্যামোনিয়া বা সালফার স্মেল আসবে, ব্যাড অর্ডার আসবে। স্লাইম ফর্মেশন, স্লাইম তো বোঝাই যখন একেবারে শ্লেষ্মা বা পিচ্ছিল জাতীয় স্লাইম যখন ফর্ম করে তখন কেন হয় এটা? এটা নর্মালি ব্যাকটেরিয়াল স্পয়েলেজ। এখানে খালি স্লাইমই হয় না, ব্যাড অর্ডার আসবে, অ্যানসিড ফ্লেভার আসবে, কালার চেঞ্জ হবে, গ্রে, ব্রাউন আর গ্রিন কালার হবে। তারপরে আর স্টিকি, আঠালো হবে যখন এটা মোল্ড স্পয়েলেজ হয়। মোল্ড যখন আক্রান্ত করে তখন স্টিকি হয়। সারফেস কালারেশন, সারফেস ক্রিমি, ব্ল্যাক অর গ্রিন, যখন মিটের উপরে দেখবা যে গ্রিন কালার আসছে বা ব্ল্যাক কালার আসছে বা ক্রিমি কালার আসছে, এরকম থুকা থুকা কোনো কোনো জায়গায়, তখন এটা হবে মোল্ড, গৌতম মোল্ড, কলোনিস্ট, তখন এটা হয়। পেইন্টিং, শাওয়ারিং, পেইন্টিং মানে রঙের মতো দেখে। শাওয়ার হলেও তো জানো যে শাওয়ার মানেই তো টক জাতীয় কিছু, টক টক পিউট্রিফিকেশন হয়ে যায়। অ্যানারোবিক ব্যাকটেরিয়াল স্পয়েলেজ অফ মিট ইন্টেরিয়র্স, ভ্যাকুয়াম প্যাকেজ প্রোডাক্ট, নর্মালি ভ্যাকুয়াম প্যাকেজ প্রোডাক্ট গুলো রেগুলার হয়, পেইন্টিং হয়, শাওয়ারিং হয়, এন্ড পিউট্রিফিকেশন হয়। সিল কন্টেইনার্স, সিল কন্টেইনার্স গুলার এই তিনটে জিনিস আসে, পেইন্টিং, শাওয়ারিং এন্ড পিউট্রিফিকেশন। আবার র্যান্সিড ফ্লেভার এন্ড অর্ডার, যেটাকে আমরা অক্সিডেটিভ র্যান্সিড বলি। এটা ফ্যাট, মিটের যে ফ্যাট আছে, এটা যদি ইমপ্রপারলি র্যাপিং হয় তখন এটা হয়। তারপর ব্রাউন or গ্রে discoloration, green discoloration caused by heat, salt, ultraviolet light, তারপর low pH and surface dehydration. মিটের যদি ধরো সারফেসে পানির পরিমাণ কমে যায় তখন এটা হতে পারে। প্রোটিন যদি ডিনেচারেশন হয় বাই হিট অথবা সল্টের কারণে অথবা আল্ট্রাভায়োলেট লাইটের কারণে অথবা লো pH এর কারণে, তখন এটা ব্রাউন বা গ্রে ডিসকালারেশন হয়। তারপরে ডিহাইড্রেশন এন্ড ডিসকালারেশন ডিউরিং ফ্রিজিং, ফ্রিজিং করার পরেও ডিসকালারেশন আসতে পারে। ড্রাইনেস অফ কুক মিট, নিউট্রিয়েন্ট লস, সামটাইমস এ বিটার ফ্লেভার, এটা হয় ফ্রিজার বার্নের কারণে। and which occurs during slow freezing. স্লো ফ্রিজিং এর সময় এটা হয়। তারপরে absorption of flavor, storage of meat next to fruits such as apples, onions, which give off strong odors. কোনো রকম যদি মিটের সাথে কোনো অ্যাপেল রাখা হয় অথবা এখানে বলা হচ্ছে যে অনিয়ন রাখা হয়, এগুলো মিট অ্যাবজর্ব করে, দুটো ফ্যাট। তারপরে ডিটেরিয়েটিভ চেঞ্জেস কজড বাই মাইক্রোঅর্গানিজম associated with chemical and physical changes. Initial degradation of protein, lipid, carbohydrate by endogenous hydrolytic enzyme. তো সিম্পল মিল্ক, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মিটের ভিতরে যে এনজাইম থাকে এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে, লিপিডকে, প্রোটিনকে ভেঙে সিম্পলার মলিকিউল করে। যেমন প্রোটিন হলে পেপটাইড বা অ্যামিনো অ্যাসিড, কমপ্লেক্স গ্লাইকোজেন, কার্বোহাইড্রেট হলে গ্লুকোজ, তারপরে লিপিড হলে ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। The end products of the degradation serve as nutrient for growth and multiplication of microorganisms. এগুলো হয় হওয়ার পরে তোমার মাইক্রোঅর্গানিজমের খাবারের সোর্স হয়, তখন এরা গ্রো করে। As the number and activity of microorganism increases, degradation is by endogenous enzyme and microbial enzyme. তখন synergistically
ইফেক্ট করবে ডিটিউরেশন এন্ড প্রোডাক্ট অফ মাইক্রোবিয়াল অ্যাকশন যখন প্রোটিন হাইড্রোলাইসিস যখন হবে অ্যারোবিক আমাদের প্রোটিন ভাঙলেই পেপটাইড হবে সিম্পল পেপটাইড অ্যামাইনো অ্যাসিড আর অ্যানোগ্রিন হলে সালফার কন্টেনিং কম্পাউন্ড হুইচ ইজ এক্সট্রিমলি ফাউল স্মেলিং যেমন মিথিওনাইন বা সিস্টাইন সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড এগুলো যদি ডিএমিনেশন হয় নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড হুইচ ইজ এক্সট্রিমলি ফাউল স্মেলিং তারপরে ট্রাইগ্লিসারাইড গ্লিসারল এন্ড ফ্যাটি অ্যাসিড ফসফোলিপিড নাইট্রোজেন এন্ড বেজেস এন্ড ফসফরাস মিক্স সেফটি অ্যাসপেক্টে তোমার কিছু ইনফরমেশন অস্ট্রেলিয়া জাপানের প্রত্যেকটা প্রোডাক্টের বিফ চিকেন ল্যাম্ব পক নাম্বার অফ প্রিজারভেটিভ ইউজ করে এত পার্সেন্ট তারপরে হরমোন যেগুলো সংখ্যা উপরে নাম্বার অফ রেসপন্স আর হলো প্রিজারভেটিভ পার্সেন্টেজ হ্যাঁ 35% প্রিজারভেটিভ ইউজ করে এরকম আছে অস্ট্রেলিয়াতে বেশি জাপানে কম তারপরে হরমোন ইউজ করে এটা অস্ট্রেলিয়ায় বেশি জাপানে কম তারপরে আর্টিফিশিয়াল কালারিং ইউজ করে দুই দেশে তারপরে ব্যাকটেরিয়াও আছে অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক যদিও জাপানের বেশি ডিজিজ অলমোস্ট সমান এরকম প্রত্যেকটাই ধরো যে প্রোডাক্ট যেমন পর্ক ল্যাম্ব চিকেন এবং ভিটের স্ট্যাটিস্টিক দেওয়া আছে এছাড়াও তোমার মিটে কিছু রেসিপি থাকে যেমন ডাইঅক্সিন অ্যান্টিবায়োটিক মেলামাইন পিগমেন্ট ব্যাকটেরিয়া মোল প্যারাসাইট ডিস্ট্রিবিউটেড পাওয়ার বাইরে তোমার নোট দেওয়া ওরা মানে হ্যান্ড অফ দিয়েছিল এই স্লাইডে তখন এই পর্যন্ত আর কি তোমাদের আজকে এই পর্যন্ত থাক পরে আগের ক্লাসে অন্য এই নোটগুলো আমি দিয়ে দিব হ্যাঁ জি স্যার জি স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার